আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আমি শফিক, আর আমার চ্যানেল সবাই জানেন, ভিজিটর শফিক। বন্ধুরা, এখন রয়েছি শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ, যা আপনার আমার কারো অজানা নয়। বন্ধুরা, চলুন গজনী অবকাশটি আমরা ঘুরে দেখি। আজকে সেপ্টেম্বরের 7 তারিখ 2024 সাল, রয়েছি গজনীতে। আপনারা দেখতেছেন যে আমি এই বিকেলবেলা শেষ মুহূর্তে আসছিলাম এই গজনী অবকাশ দেখার পর আপনাদেরকে নিয়ে যাচ্ছি গজনী অবকাশের সেই দৃষ্টিনন্দন লেক, যা সবারই মন কেড়ে নেই। বেলা একেবারে শেষ, বিকেলবেলা আমরা সন্ধ্যার এই পূর্ব মুহূর্তে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য সেই দৃষ্টিনন্দন লেকে। আর যাওয়ার পূর্বে আমরা যে ওয়াচ টাওয়ারের মাধ্যমে মেঘালয় দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন পাহাড় এলাকা এবং মেঘালয় দেখতে হলে এই ওয়াচ টাওয়ারে উঠে আমরা এই গজনী অবকাশ এবং তার চারপাশে যে পাহাড়, প্রকৃতি, জঙ্গল সমস্ত কিছু এখান থেকে দেখতে পারা যায়। যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা এখানে তেমন বেশিক্ষণ থাকতে পারলাম না। আপনাদেরকে অল্প সময়ের মাধ্যমে দেখাতে চেষ্টা করব যে সেই দৃষ্টিনন্দন লেক, যেখানে ভ্রমণ পিপাসু যারা আছে প্রত্যেকে আসে। প্যাডেল বোট, স্পিড বোট ছিল, বর্তমানে স্পিড বোট নেই, সেখানে যায়, সেখানে ঘুরে বেড়াই। আমরাও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। চলুন সবাই দেখতে যাই। এই যে ডান পাশ দিয়ে যে রাস্তাটি নিচে চলে গেছে, সেই রাস্তা দিয়েই আমরা এখন দৃষ্টিনন্দন সেই কৃত্রিম লেক সেখানে যাচ্ছি। তবে চলুন সবাই যাই। এখন সময় একেবারে শেষ প্রান্তে, দেখেন লোকজনের কোনো সমাগম নেই। আমরা দুই চারজন এখানে আসছি, দেখার পর আমরা চলে যাব। আপনারা যারা আমার এই ভিডিওতে নতুন, যারা এই গজনী অবকাশ তথা এই ঝিনাইগাতী শেরপুরের গারো পাহাড়ে আসেননি, তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই সব কিছু লিখে রাখবো, ডিটেলস আপনারা দেখেন যে সারি সারি করে রাখা হয়েছে সেই প্যাডেল বুটগুলি, যা অল্প টাকার বিনিময়ে কিছুক্ষণের জন্য ভাড়া দেওয়া হয়, আপনারা ভাড়া করে নিতে পারবেন। আর দেখেন বিশাল বড় একটি গাছ, বটগাছটি। এর আগে আমি আসছিলাম এখানে, বটগাছটি কত সুন্দর ছিল, কিন্তু এই জ্বরের কবলে পড়ে বটগাছটি ভেঙে পড়ে যায়। তারপরেও একটি অসাধারণ ভিউ আমরা এখান থেকে নিতে পারছি। আমার বন্ধু সফির, সে গাছের খুব কাছাকাছি এবং আমি যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি সবার কাছে ভালো লাগতেছে। বন্ধুরা, এখন সময় 5টা 45 মিনিট, প্রায় মাগরিবের আজানের কাছাকাছি সময় আমরা চলে আসলাম। এখন কিছুটা সময় আপনাদেরকে নিয়ে যাই সেই লেকের উপর দিয়ে, যে ড্রাম দিয়ে তৈরি করা রাস্তাটি, সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ ওদিকে যাব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন, আনন্দ পাবেন, আসবেন। আসাটা আমি মনে করি সবার জন্য ভালো। যারা বন্ধুরা, আমার সৌভাগ্যের এক বিষয় হলো যে আমার সাথে আরেকজন ছোট ভাই আছে, যে এখানে দোকান করে। বিভিন্ন পয়েন্টে আমরা গেলাম বিনামূল্যে। যে আমার ছোটো ভাই সজীব, স্নেহের ছোটো ভাই, যার বাড়ি এখানে রাইংটিয়া নামক গ্রামে, ঝিনাইগাতী রাইংটিয়া, সে এখানে স্থায়ী বাসিন্দা। আমাদের প্লাস পয়েন্ট হলো সে এখানে দোকান করে। সেই সুবাদে আমরা মাগনা বিভিন্ন পয়েন্ট এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন, আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে। মোটরসাইকেলে করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলি মোটরসাইকেল নিয়ে যাই। সেখানে গেলে আমরা মোটরসাইকেলে করে গেলে বিভিন্ন এলাকা, বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ানোটা সহজ হয়, সময় এবং খরচ খুব কম হয়। বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি কিনারে, এই লেকের কিনারে, যা আমরা আর দীর্ঘায়িত করতেছি না, যেহেতু সময় স্বল্পতা একেবারেই। ফিরে যেতে হবে বাড়িতে, যেহেতু পাহাড়ি এলাকা, হাতির আক্রমণ হয়। বন্ধুরা, আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আমি শফিক, আর আমার এই চ্যানেল ভিজিটর শফিক। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।